পাশাপাশি সোয়াদিঘি খাল আপনি পরিদর্শন? হ্যাঁ, সোয়াদিঘি খাল প্রবলেমটা শুরু হয়েছিল এবারের বর্ষায়, প্রচণ্ড একটা বর্ষা হয়েছিল। তারপর আমি একটা জায়গা পরিদর্শন করতে গিয়েছিলাম, এলাকাটার নাম হচ্ছে দেরিয়া চক। সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে মানুষজনকে উদ্ধার করে স্কুলে নিয়ে এসে রেখেছেন এবং শুভেন্দুবাবু, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য ওষুধপত্রের সব ব্যবস্থা করেছিলেন, খুব বড় একটা করে ব্যবস্থা করে। তো সেখানে লোকজন অত্যন্ত দুর্দশায় ছিলেন। একটা সংসার থেকে ছেড়ে চলে এসে যদি স্কুল ঘরে থাকতে হয় তাদেরকে, তাহলে যে দুর্দশা হয়। তো তখন আমি তাদের থেকে জানতে পারি যে এখানে সোয়াদিঘি খাল বলে যে খালটা আছে, সেই খালটা একেবারে মজে গেছে, সেটা অনেক দিন ধরে সংস্কার করা হয় না, সেই জন্য এই অবস্থা হচ্ছে। সোয়াদিঘি খাল সংস্কার করা দরকার, এবং সোয়াদিঘি খাল সংস্কার করলে তারা আমাকে বলেছিলেন যে আমার একটা মূর্তি বানিয়ে দেবেন। তো মূর্তি বানানোর উদ্দেশ্য তো আমি কিছু করছি না। তো এখানে আমি তখন যোগাযোগ করেছিলাম, ওনাদের যিনি কাজটা পেয়েছেন, MMDC নাকি, ওয়েস্ট বেঙ্গল মাইনারাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের চেয়ারম্যানের মিস্টার গান্ধীর সঙ্গে আমি কথা বলেছিলাম, এবং তিনি আমার থেকে কিছু সময় চেয়েছিলেন, বলছেন তার মধ্যে আমরা শুরু করে দেবো। তো আমি দেখেছিলাম কিছুদিন বাদেই একটা অর্ডার বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং তার কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়েছে। এতে আমি আনন্দিত যে কাজ শুরু হয়েছে। তবে কাজটা বড্ড স্লো চলছে। আমি যারা করছেন তাদেরকে অনুরোধ করেছি আর একটু বাড়াতে, হ্যাঁ, কারণ এটা তো 20 কিলোমিটারের খাল, এটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো ওনারা বলেছেন, চেষ্টা করছেন, অন্যান্য গাড়ি আজকেও নামবে মানে মাটি কাটার। তো সেটা হলে আমরা আশা করছি এবছরের বর্ষাটায় হয়তো, যদি খুব ভারী বর্ষা হয় তাহলে হয়তো অসুবিধে হবে মানুষজনের, কিন্তু আশা করছি পরের বছরের বর্ষায় সে অসুবিধাটা হবে না। ঠিক আছে, যেহেতু আমি এটা শুরু করিয়েছিলাম, সেই জন্য আমি এখানে এটা দেখতে এসেছি যে কতদূর পর্যন্ত এগিয়েছে, এর ওপর নজর আমার আছে, এবং আমি এখানে প্রায়ই আসবো কাজের অগ্রগতি দেখার জন্য। ঠিক আছে, নমস্কার।